শাক দিয়া মাছ ডাকা, এই প্রবাদ বাক্যটা কিন্তু অনেক ব্যবহার করি আমরা। আর আজকে আমি শাক দিয়াই মাছ ডাকব। আসলে বন্ধুরা, আপনারা ভাইবেন না আমি আসলে ওই বাক্যটার মতো কোনো কিছু করুম, আসলে ওরকম কিছুই না। আমি আজকে হইলো মাছ দিয়া শাক দিয়া রান্ধুম, লগে কটা শিমও দিয়া দিমু। তো এখানে আমি মাছ লিছি হইলো সরপুঁটি মাছ। সরপুঁটি মাছটা আনছি, একটু তেল তেল মাছটা, যার কারণে কইছি আজকে শাক দিয়াই রান্ধুম। আর শাকগুলো যে সুন্দর কইরা কাইটা লিছি, এগুলো হইলো ডাঁটা শাক, মানে কচি ডাঁটা শাক। শীতকাল তো হালকা পড়া দিছে, তো কচি ডাঁটা শাক আনছে। আমার আবার ডাঁটা শাক দিয়া মাছ দিয়া ঝোল রান দেখাই তো অনেক বেশি মজা লাগে। তো এটার লেগে রানবার লিছি, তো কড়াই আমি চুলায় বহায় দিয়া রসুন কুচি দিছি, আর দিয়া দিলাম হলো পেঁয়াজ কুচি। তারপরে কয়টা কাঁচামরিচ ফাইরা দিয়া দিলাম। অনেক সুন্দর কইরা পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা রঙাইব, হালকা কি বালাই রঙাইছে, একবারে সোনার মতো গোল্ডেন গোল্ডেন রঙায় পড়ছে। ওখানে আমি দিয়া দিলাম একটু হলদির গুঁড়া, আর দিলাম একটু মরিচের গুঁড়া। শাকে কিন্তু আপনারা আদা বাটা দিবেন না, আদা বাটা দিলে শাক মজা লাগে না, গন্ধ হয়ে জায়গা। তখন আমি অল্প একটু পানি দিলাম, দিয়া মশলাটা সুন্দর কইরা একটু কষাই লিমু, মানে ভাজা ভাজা কইরা লিমু। তো এই যে মশলা ভাজা হয়ে গেছে, পুরা তেল উঠায়া পড়ছে। ওখানে আমি এই অবস্থায় সুন্দর করে কি দিয়া দেবো জানেন, মাছগুলা দিয়া দেবো। তেলেগা শাকের মধ্যে মাছটা আমি ভাইজা দেবো না আজকে, আমি হইলো কষায় দিব। আর সরপুঁটি মাছটা কষায় রানলে আবার তেলটা থাকে সুন্দর মজা লাগে, আর বাজলে আছে না তেলটা কইমা জায়গা। তো তারপরে যার যেমন রুচি বাইজা দিলেও সমস্যা নাকি, আপনারা খাইবার পারবেন। তো আমার এইভাবে মন চাইছে লেগে আমি এইভাবেই রান্তাছি। আর কষানোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ না দিলে মাছের ভিতরে যাইব কেমনে লবণটা, তো এর লেগা কষানোর সময় লবণটা দিয়ে দিলাম, যাতে মাছের ভিতরে লবণটা সুন্দর মতো যায়। আমার কিন্তু মাছ কষানো হয়ে গেছে গা। ওখানে আমি মাছগুলা উঠায় লিতাছি, একটা একটা করে সুন্দর করে উঠায় লিতে হইব, যাতে ব্যাঙ্গা চূড়া না যায়। আর সিলভার কাপ মাছটা কিন্তু এমনি একটু নরম, তো একটু সাবধানে এই কামটা করবেন, ঠিক আছে। আমিও মাছগুলা সুন্দর করে উঠায় লিছি। এখন আমি যে শাকগুলা দিয়ে দিতেছি। আর শাকের লগে সিম ধরনের কারণ আছে, শাকের লগে সিমটা এমনিও যায়, যে কোনো শাকের লগে, লাল শাক ছাড়া। আর দ্বিতীয় হয়েছে এই নতুন শাক তো অল্প হয়ে যাবো গা না, এটার লেগে সিমও আসিল, সিমটা আবার অল্প আসলো হুগায় যেতেছে গা। চিন্তা করলাম দিই এক লগে দিয়া দিই, বাস খাওয়াও হয়ে যাবো গা, কামেও লেগে যাবো গা। আর বুঝেন না, আমরা বাঙালি নারী সব পারি। বাহ, কথাটা তো ছন্দ মিলা গেল গা। আসলে কিন্তু আমি কোনো ছন্দ মিলাই নাই, কে আমি এমনিই কইছি, কিন্তু মিলা গেছে গা। ওই কবি কবি ভাব আছে আর কি একটু। অনেক কবিতা লিখছিলাম ছোটোবেলায়, খাতা বইরা হালাইছিলাম, যাক ওদিকে আর না যাই। আমার কিন্তু শাকটা মোটামুটি কষানো হয়ে গেছে গা। এখন আমি জল দিয়া দিতেছি, মানে জলের পানি দিয়া দিতেছি। তো বোতলে করে পানি লিছি, আপনারা আবার ভাইবেন না আমার কলে বুঝি পানি নাই, কেটালে বোতলে ভরে দিই, আসলে ওইরকম কিছু না। সামনে মগমগ কিছু পাইতাছি না, পাইছি বোতল, বোতলে ভরে দিয়ে দিছি, এটা হইলো আসল কথা। তো এখন আমি জল দিয়া ডাইকা দিলাম। এই তো সুন্দর টকবগায় বলকাইবার লাগছে, বলকায় পড়ছে এই আর কি। এখন আমি মাছগুলা দিয়ে দিলাম সুন্দর করে, মাছগুলো এখন একটু একটু করে সরায় সরায় হালকা হাতে বিছায় দিব উপরে। আর মাছগুলা যাতে এই মুহূর্তেও না ভাঙে, এই সাবধানতাটা খুবই মানে জোরদারভাবে পালন করতেছি আর কি। মাছ ভেঙে গেলে গা তো শাকের মধ্যে কাটা কাটা হয়ে যাবো গা। তখন এটা বলকাইতে থাকুক। এর মধ্যে ঘরে নাইকা ধইনা পাতা, তখন তো বেলাতেই ধইনা পাতা সিজন, আর বেলাতেই ধইনা পাতা খাওয়ানোর পরে গোড়াটা লাগালে কিন্তু আবার ধইনা পাতা হয়, এটা আপনারা অনেকে মনে হয় জানেন, আবার অনেকে জানেন না। তো যাক আমিও ছাদের মধ্যে লাগাইছিলাম, মানে মাইয়ার করলাম যে ধইনা পাতা নাইকা, মাইয়া কয় অসুবিধা নাই, ছাদে আছে লিয়াইতাছি, লিয়াইছে। এখানে কোনো সার মার নাইকা, তো মনে করেন লাগাই না গাছের, নিজের গাছের ধইনা পাতা ঘেরানটা যে মানে অসম্ভব ঘেরান, এত সুন্দর, এত দারুণ স্মেল। ধইনা পাতা দিয়ে দিছি, অল্প ধইনা পাতাই অনেক সুন্দর ঘেরান হয়ে গেছে গা। তরকারিটাও আমার হয়ে গেছে কমপ্লিট, দেখতে অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খাইতে যে কি মজা হয়েছে, টেস্ট হয়েছে। গরম ভাতে মানে অনেক কই বাজে মুখে পানি পড়তেছে, খুবই মজা লাগছে। অন্য আর কিচ্ছু লাগবে না যদি এইভাবে আপনি শাক দিয়া মাছ রান্ধেন, পুরা শাক দিয়া মাছ ডাকা হয়ে যাবো। আল্লাহ হাফেজ।